হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, আমার মা সকল, বাবা সকল, আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। বলুন আপনারা কেমন আছেন? আশা করি আমার প্রাণগোবিন্দের রাধারানীর কৃপায় সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে যে পালাটি তুলে ধরবার চেষ্টা করছি সেটি হলো আমাদের ভগবান কয়টি, ভগবান থাকেন কোথায়, আর ভগবানের করণীয় কাজটি। এই তিনটি প্রশ্ন জেগেছিল এক রাজামশাইয়ের। রাজামশাইয়ের মনে যখন এই তিনটি প্রশ্ন জেগেছিল, তিনি কি করেছিল? সমস্ত রাজ্যে ঢেরা পিটিয়ে দিয়েছেন। এমন কোন ব্যক্তি আছে এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারে? সকলেই বলে হিন্দু জাতির ৩৩ কোটি দেবতা, তাহলে তোমাদের ভগবান কোনটা? রাজামশাই বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। কি বলবো, কার কাছে গেলে আমি এই প্রশ্নের উত্তরটা পাবো? মন্ত্রীমশাইকে বলা হলো, চারিদিকে তুমি ঢেরা পিটিয়ে দাও। যত রাজ্যের সাধু সামন্ত আছে সবাইকে নিয়ে এসে বাবা হাজির করলেন মন্ত্রী মহাশয়। আর রাজামশাই এই তিনটি প্রশ্ন বারবার সবাইকে ছুড়িয়ে দিলেন। আর যেই না ছুড়ে দিয়েছেন, এমন এমন করে নিজের মতো করে সকলে মিলে বিশ্লেষণ দেন, কিন্তু রাজামশাইয়ের মনোপুত হয় না। রাজামশাই বিভ্রান্ত হয়ে একদিন ঘোড়ায় চড়ে ওই সমুদ্রের কাছে ঘুরতে গিয়েছেন বাবা। আর সামনেই দেখলেন এক সন্ন্যাসী, সেই নাগা সন্ন্যাসী ওই সমুদ্রের উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রাজামশাই দেখতে পারলেন এটা যেমন তেমন কোনো ব্যক্তি নয়, নিশ্চয়ই ইনি ভগবান তুল্য, নাহলে কোনো মানব পারে কি ওই সমুদ্রের বুকে হেঁটে যেতে? সঙ্গে সঙ্গে বললেন, আজা সাধু বাবা শুনুন না, একটু দাঁড়ান না, একটু আজা শুনুন না, আপনার কাছে তিনটা প্রশ্ন করতে চাই। বলে কি? ভগবান কয়টি, ভগবান থাকেন কোথায়, ভগবান করেনটা কি? সাধু বাবা বলছেন, কাকে ডাকছেন? আমাকে? বলছে, হ্যাঁ। আপনার তো কোনো ভদ্রতা নাই মশাই, আমি ছুটে চলেছি, কিভাবে ডাকবেন সেটাও আপনি জানেন না। সোজাই প্রশ্ন করছেন, আমি বিভ্রান্ত হয়ে আছি, আমি চারিদিকে ঘুরছি, আমাকে একটু কাছে ডাকবেন তো। যদি কারো কাছে জানতে ইচ্ছা করে তাকে গুরু বলা যায়, তার চরণে একটু প্রণাম করতে হয়। রাজামশাই বলছে, সাধু বাবা আমার ভুল হয়ে গেছে, আপনার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। বলুন আপনি আমার তিনটা প্রশ্নের উত্তর। তখন সাধু বাবা বলছেন, হ্যাঁ আমি নিশ্চয়ই পারবো তোমার তিনটা প্রশ্নের উত্তর দিতে, তবে এখানে আমি দেব না, কারণ আমি বড় ক্লান্ত। আপনি আমাকে জায়গা দেবেন, সেখানে থেকে আমি রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে আপনার প্রশ্নেরগুলো উত্তর দেব। রাজামশাই বলছেন, তথাস্তু, চলুন আমার সঙ্গে। কোথায় নিয়ে গেলেন? রাজামশাইয়ের সেই ফুলের উদ্যানে। আর সেখানে গিয়ে মনি ঋষিদের থাকার মতো ব্যবস্থা রয়েছে, ছোট ছোট কুঠির, সেখানে পুজো পাঠ করতে পারবে। সেই আলোয় নিয়ে গিয়ে রাজামশাই ওই সন্ন্যাসীকে রেখে দিলেন। আর রেখে দিয়েই তার চরণতলে বসে বলছে, সন্ন্যাসী মহাশয় একটু বলুন না আমার প্রশ্নের উত্তর। বলছে, রাজামশাই এই না আমি এলাম, একটু খাবার ব্যবস্থা চাই, আমার কি কোনো বিশ্রামের প্রয়োজন নেই? বলছে, আছে, তবে তোমাকে 3 দিনের মাথায় তুমি আসবে, তোমার সব প্রশ্নের উত্তর দেব। বলছে, ঠিক আছে। রাজামশাই এই উদ্যানে রেখে চলে গেলেন বাড়িতে। 3 দিন পর রাজামশাই আবার এসেছেন। সাধু বাবা আমার প্রশ্নের উত্তর দিন, ভগবান কয়টি, ভগবান থাকেন কোথায়, ভগবান করেনটা কি? সঙ্গে সঙ্গে সন্ন্যাসী বলছে, আপনি এখানে শুনবেন নাকি আপনার রাজ্যে গিয়ে আপনি সভা মাঝে শুনবেন? বলছে, এই রাজ্যের মধ্যে। সেই রাজামশাই চিন্তা করলেন, এই রাজ্যে তো অনেক সন্ন্যাসী ছিল, তারা বলতে পারেনি, আমার সাধু বাবাকে দেখে বিশ্বাস আছে উনি বলবেন, তাহলে সবারই একটু ভুল ধারণাটা ভেঙে দিতে হবে। তাই বুঝে সুঝে সাধু বাবাকে বললেন, আমি রাজসভায় গিয়ে শুনবো। বলছে, ঠিক আছে, 1 মাস পর আপনার রাজসভায় আমাকে লোক পাঠাবেন, আমি গিয়ে সেখানে বলবো, তবে আপনার রাজ্যের সমস্ত প্রজাদেরকে একত্রিত করতে হবে। সঙ্গে সঙ্গে রাজামশাই বাড়িতে গেলেন, মন্ত্রীকে বললেন, সারা রাজ্যে তুমি ঢোল পিটিয়ে দাও, অমুক তারিখে অমুক দিনে সাধু বাবা এই 3টা প্রশ্নের উত্তর দিতে আসবেন। মন্ত্রী মহাশয় যথাজ্ঞা সব কিছু করে ফেললেন, আর সাধু বাবাকে আনা হলো। সাধু বাবাকে এনে রাজামশাই বলছেন, ও সাধু বাবা কেমন আছেন? বলছে, ভালোই। আমার প্রশ্নগুলোর উত্তর রেডি তো? বলছে, আপনি তো আশ্চর্য মশাই, আমি বাড়িতে এলাম, আমাকে একটু বসবার একটু জায়গা দাও না। সাধু বাবাকে বসতে দিলেন। বলছে, কি জানো প্রথম প্রশ্নটা কি ছিল? ভগবান কয়টি? সাধু বাবা বলছে, ভগবান কয়টি, তাই না? তো কি করলেন? রাজামশাইকে বললেন যে, রাজামশাই আপনার ঘরে থেকে কিছু মোহর থালা করে নিয়ে আসুন।
তো সবাইকে বলে কে কোথায় আছো, মোহর নিয়ে আসো, থালা ভর্তি করে। থালা নিয়ে আসলো। এবার বলছে রাজামশাই আপনি গুনতে থাকুন। বলছে এক, একটা করে রাখুন। বলছে এক। আবার হাতে তুলেছেন, বলছে দুই। বলছে কই আপনার হাতে তো একটাই, আপনার হাতে তো দুটো নেই। বলছে রাখুন। আচ্ছা এক, এটাও। আবার তুলেছেন, বলছে তিন। বলছে না, কই একটাই তো আপনি তুলছেন বারবার। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এক 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 করে গুনতে গুনতে ৩৩ কোটি দেবতা হয়েছে, কিন্তু তার মধ্যে সর্বশ্রেষ্ঠই এক, সেই হচ্ছে প্রাণ গোবিন্দ, অনাদির আদি প্রাণ গোবিন্দ। ভগবান একটাই, আর যত সমস্ত দেখছো এক ভিন্ন দুই হয় না বাবা। যে কাজেই যাবেন সেখানেই এক লাগবেই, এক ছাড়া কখনো দুই হয় না। তাই ভগবান একটাই। আর যত দেবতা দেখছেন এগুলো সব তাদের ভগবানের দাস হলো। বলছে আচ্ছা তোমার ২ নম্বর প্রশ্নটা কি ছিল? ২ নম্বর প্রশ্নটা ছিল ভগবান থাকে কোথায়। বলছে আশ্চর্য, আমি এতক্ষণ বসে আছি, আমার খাবার ব্যবস্থা করলে না রাজামশাই। বলছে আপনি কি খাবেন? বলছে ১ গ্লাস দুধ। সঙ্গে সঙ্গে সবাইকে বলে কে কোথায় আছো, ১ গ্লাস দুধ এনে দিন সাধু বাবাকে। সাধু বাবাকে দুধ এনে দেওয়া হলো। আঙ্গুল দিয়ে ঘাটছে। সাধু বাবা কী করছেন? আধা ঘন্টা ধরে ঘাটছেন। বলছে আমি দেখছি এই দুধ থেকে নাকি ঘি হয়, ছানা হয়, মাখন হয়, তাই খুঁজছিলাম। বলছে সাধু বাবা এমন করে কি ঘি মাখন ছানা খুঁজে পাওয়া যায়? বলছে না তো। তাহলে ঘি মাখন ছানা করতে গেলে কি হয় রাজামশাইকে বলছেন। বলছে দুধটাকে জাল দিতে হয়, সর তুলতে হয়, সেটাকে পাকতে হয়, মাখন তুলতে হয়, তারপরে ঘি পাওয়া যায়। বলছে তদ্রূপ এই ভগবানকে পেতে হলে আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়। ভগবান প্রত্যেকটা জীবের মাঝে আছে, কিন্তু খুঁজে পাওয়াটা বড় মুশকিল। ভক্তি বিনা কখনো সাধন ভজন হয় না। ভক্তি আসল। ভগবানকে খুঁজতে গেলে সবারই মাঝে ভগবান রয়েছে। কোথায় থাকেন তাহলে? সকলের মাঝে। বলছে ৩ নম্বর প্রশ্নটা কি ছিল? ভগবান করেনটা কি? বলছে আচ্ছা মশাই আমাকে তখন থেকে এই মাটিতে বসিয়ে রেখেছেন আসনের মধ্যে, আর আপনি বসে আছেন সিংহাসনে। আপনি গুরুর কাছে মন্ত্র নিতে গেলে কোনো মাস্টার মশাই যদি নিচে বসে, ছাত্র কি চেয়ার টেবিলে বসে? বলছে না তো। তাহলে আপনি সিংহাসনে বসে আছেন আর আমাকে মাটিতে বসিয়ে রেখেছেন। সঙ্গে সঙ্গে রাজামশাই বলছে সন্ন্যাসী ভুল হয়ে গেছে আমার। বলছে আসুন আপনি আমার রাজ সিংহাসনে বসুন। বলছে ঠিক আছে। সঙ্গে সঙ্গে ওই আসনটা নিচে বসেছিল, রাজামশাই ওই আসনে গিয়ে বসলেন, আর সাধুগুরু বৈষ্ণব ওই সন্ন্যাসী বাবা ওই সেই সিংহাসনে বসলেন। রাজামশাইকে বলছে আরে আমি যে রাজ সিংহাসনে বসেছি আমাকে তো মানাচ্ছে না, আমি হলাম ভিখারির বেশ, আর তুমি হলে রাজার বেশ। রাজা মাটিতে থাকলে ভিখারির বেশ ধরা উচিত, আর আমি সিংহাসনে থাকলে আমাকে রাজার বেশ ধরা উচিত। সঙ্গে সঙ্গে ওই রাজামশাই বুঝতে ভুল হলো না, গায়ের যত রাজপোশাক ছিল সব খুলে দিলেন, আর ভিখারির যা ওই ঝুলিমালা তিলক চন্দন যা ছিল সব গায়ের মধ্যে ধারণ করে মাটিতে বসলেন। বলছে আমাকে এখন কেমন দেখাচ্ছে? রাজামশাই বলছে রাজা রাজা লাগছে। বলছে রাজামশাই বলছেন তাতে কি হলো? বলছে ভগবান এটাই করে, আজকে রাজা কাল সে ফকির, আর কালকে রাজা আজ সে ফকির। এখনই তুমি রাজ সিংহাসনে ছিলে, তুমি রাজা হয়েছিলে, এখন তুমি মাটিতে বসেছো, ওই যে গায়ের মধ্যে বসন ভীষণ মলিন সেগুলো নিয়ে তুমি এখন ফকির, আর আমি এখন রাজা। ভগবান এটাই করে, চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে রাজা কাল সে ফকির, বোঝা বড় দায়। হরে কৃষ্ণ, রাধে রাধে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।